কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম। সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামে মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিনও ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিনও ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম
বদনেতে কোনদিনও ভজিনি। তোমারি চরণ তলে গিরিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একাই আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একাই আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে, মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে, মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রভু প্রভু হে 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হৃদয় গৌরবানন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায়
তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী কৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। সপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়াং। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই আসরে বৈশাল প্রসাদ গুরু গৌর ভক্তগণ সবার চরণ ধরে বলি, সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি হরি। হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। জয় নিতাই জয় নিতাই জয় রাধে। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে করলে গান বাজানো হয়। যাই হোক, সদ্য সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগিনী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিতগণ সবাকার রাতুল চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়ার পক্ষ হইতে আপনাদের চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন
অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমার পাতকের নেয় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্ট বা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক কখনোই সন্ধান করা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি গৌর গোবিন্দের কৃপা হয় এবং আমার পিতামাতার আশীর্বাদে ও আমার দয়ালু গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেমানুরাগী গৌর প্রেমানুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতীর মায়ের কৃপা বরিশন হলেই তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বরিশন করেন, তাই আসুন আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন, আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেম সে বলুন, এটাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ও মায়েরা, তো আজকে আমাদের কি নীলা আস্বাদন হবে? কি গো মা, আজকে কি নীলা আস্বাদন করবেন আপনারা? আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ নীলা, তাই না? কৃষ্ণ নীলা আস্বাদন করব। আজকে বিষয় নৌকো বিলাস, তাই না? কিন্তু শাস্ত্রে মহাজন বললেন, যদি কৃষ্ণ নীলা পরিবেশন করতে হয় তাহার পূর্বে গৌর চন্দ্রিকা গৌর ভাব আস্বাদন করতে হয়, তা না হলে বাবা কৃষ্ণ লীলা পরিবেশন করা যায় না। তবে বলবেন কেন কেন গৌর ভাব নীলা আস্বাদন করতে হবে? এখানে মহাজন বলেছেন, পদকর্তা বললেন, যদি গোরা না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রসসীমা, এই জগতে জানাতো কে গো মা? যদি গৌর হরি না আসতো, ওই যে শ্রীমতী রাধারানীর নিষ্কাম প্রেম, ওই যে মাধুর্য মণ্ডিত নীলা, কে আমাদের আস্বাদন করাতো? আমরা জানতে পারলাম এই কলিযুগের সাক্ষাৎ ভগবান গৌর হরি তিনি জানিয়ে দিলেন। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বের যে বৃন্দাবনে অপ্রাকৃতিক নীলা, সেই বৃন্দাবনের অপ্রাকৃতিক নীলা কার কাছ থেকে জানতে পারলাম? না, এই কলিযুগের ভগবান গৌর সুন্দর তিনি এই কলির প্রত্যেকটি জীবকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখে দিলেন, দেখো গো দেখো, এইটা হলো রাধা কুণ্ড, ওইটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, ওই যে পর্বতটা দেখছো না, ওই পর্বতটা হলো গিরি গোবর্ধন, এটা কেশিঘাট, এটা বংশীবট, এটা তালবন, এটা তমালবন। গৌর হরি এই কলির জীবকে প্রত্যেকটি জীবকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বলে ভক্ত পরম্পরায় তাই আমরা জেনে আসি, তাই না মা? তাই সেই গৌর হরির চরণ আশ্রম ভজনা করতে গেলে, সেই গৌর হরির চরণের দাস হতে গেলে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে মা? না, আমাদেরকে একটু গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তবে আজকে চলুন আমরা সবাই মিলে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে একটু আশ্রয় গ্রহণ করি। আপনারা বলবেন কেন কেন নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করব? এখানে মহাজন বললেন, ভজ ভজ নিতাই ভজ
নিতাই ভজিলে গৌরে পাবি, গৌরে পাবি, আর গৌরের কৃপা হলে ব্রজ ধামে যাবে, ব্রজ ধামে যাবি, আর ব্রজ ধামে গিয়ে রাধা ভজ, রাধা রানীর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা হবে, প্রাণ গোবিন্দে, প্রাণ গোবিন্দে কৃপা হবে। আমা সেই নিত্যানন্দ প্রভুর কৃপা হলে গৌরী পাওয়া যাবে, আর গৌর হরির কৃপা হলে রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা হবে, তবেই আমাদের এই নরদেহটা মুক্তি লাভ করতে পারবে মা। তাই আসুন আজকে সবাই মিলে ওই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে একটু আশ্রয় গ্রহণ করব। সবাই মিলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে বলুন, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু বাঞ্ছা কল্পতরু, আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরীর প্রাণ, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, ওই নানি নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমা তাহলে নিত্যানন্দ প্রভু হলেন এই জগতের গুরু, আর গৌরচন্দ্র হলেন বাঞ্ছা কল্পতরু। গুরুচরণে আশ্রয় গ্রহণ করে বাঞ্ছা কল্পতরু তলদেশে বসে যাহা কামনা বাসনা করা যায় তাহা কিন্তু আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না মা? তাহলে এখানে শিবাস পণ্ডিতকে, সীতানাথকে এখানে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে মা। সীতানাথ হলেন যার আহ্বানে মহাপ্রভু ওই গোলক থেকে ভূলোকে নেমে এসেছিলেন, তিনি হলেন অদ্বৈত আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য প্রভুকে সীতানাথ বলা হয় কেন না, অদ্বৈত আচার্য প্রভু স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী। সীতানাথ, নাথ শব্দের অর্থ হলো পতি, তাই সীতা ঠাকুরানীর নাম অনুসারে অদ্বৈত আচার্যকে সীতানাথ বলা হয়। আর শিবাস পণ্ডিত, শিবাস পণ্ডিত হলেন যার গৃহে মহাপ্রভু 1 বৎসর কাল হরিনাম যজ্ঞ করার ব্রত নিয়েছিলেন, তিনি হলেন শিবাস পণ্ডিত। আর গৌর আমার গদাধরীর প্রাণ, ওমা গৌর হরি হলেন গদাধর প্রভুর প্রাণ গো। কেমন করে না, এই তত্ত্বটা আমরা আস্বাদন করব নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা পদে। সাধারণত ওমা অনেক পশরা কীর্তন আপনারা শোনেন বা শুনেছেন, সাধারণত এখন কীর্তনীয়রা গৌরচন্দ্রিকা গাইতে ভুলে গেছে মা, এখন আর গৌরচন্দ্রিকা পরিবেশন করে না। কিন্তু মহাজন বললেন, শাস্ত্রী বললেন, যদি গৌর ভাব না আস্বাদন করা হয়, গৌরচন্দ্রিকা না পরিবেশন করা হয়, সেই কীর্তন শোনা আর সেই কীর্তন পরিবেশন করা দুটোই বাবা বিফল হয়ে যায়। ওই ভস্যে ঘি ডালা ছাড়া আর কিছু হয় না মা। তেমনি এখন তো সবাই ভুলে গেছে, এখন রঙ্গ তামাশার যুগ চলেছে মা। আমাদেরও রঙ্গ তামাশা আছে, তবে যত সময় আমি প্রথমে থাকবো একটু গৌর কথা বলে তারপর আমরা রঙ্গ তামাশায় যাব। চলুন আজকে শ্রীমান মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে ওই সুরধুনী গঙ্গার তীর দিয়ে চলেছেন, আর যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন। কেন না, আমার গৌর হরি তো মা ভাবুক,
আর বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ হলেন রসিকেন্দ্র রসচূড়ামণি, আর গৌরহরি হলেন ভাবুক। গৌরহরির এই ভাব দর্শন করে পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে ওই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। ও না রে মোদো, আরে মোদো, আমার গৌরাঙ্গ রায়, আমার আরে মোদ, আরে মোদ, গৌরাঙ্গ আরে মোদো, আরে মোদো, গৌরাঙ্গ রায়, আমার আরে মোদ, আরে মোদ, আমার গৌরাঙ্গ রায় রায়। ওই না সুরধ্বনির ফিরে যাইয়া নবীন না বিক হইয়া, সুরধ্বনি তীরে যাইয়া নবীন বিক হইয়া, মেলিয়া খেলা খেলা, আমার সহচর মেলিয়া খেলা, হরি নামের খেলা খেলিছে গোরারা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তুলা, হরি নামের খেলা, হরি বলায়ার বাবু তোলা, হরি নামের খেলা, বলে হরি বল, 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 আজি উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দ, আজি উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সহচর মেলিয়া খেলা। আজকে শ্রীমান মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে এক খেলাতে মত্ত হয়েছেন মা। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা যদি কোনো খেলা খেলি, ওই খেলা খেলতে গেলে একটি খেলায় কটি দল অংশগ্রহণ করে মা? একটি খেলাতে কটি দল অংশগ্রহণ করে? দুটো দল অংশগ্রহণ করে না? ওই দুটো দলে যখন খেলা হয়, খেলা খেলতে খেলতে একটি দল পরাজিত হয় আর একটি দল জয়ী হয়। যে জয়ী হয় সে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়, আর যে পরাজিত হয় সে পরাজয়ের নিরানন্দটুকু নিয়ে বাড়ি ফিরে যায়, তাই না? আজ কিন্তু আজকে মহাপ্রভু এমন খেলায় মত্ত হয়েছেন মা, এই খেলাতে যারা অংশগ্রহণ করে মা, তারা কেউ হারে না সবাই যেতে, 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 যারা হরি নামের খেলায় মাতে, কেউ হারে না সবাই যেতে। ও মা, আজকে এই হরি নামের খেলায় যারা মত্ত হয়েছেন আপনারা সবাই কিন্তু হেরে যাবেন না, সবাই কিন্তু জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাবেন। এমন খেলায় মত্ত হয়েছেন আমার গৌর হরি। আজকে খেলা খেলতে খেলতে স্মরণ হয়ে গেল ওই নদিয়ার নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন। তাই
দাদা নিত্যানন্দ প্রভু হরিদাসকে সঙ্গে করে নয় ওই নবদ্বীপের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছিলেন। সেই নাম কেউ নিয়েছিল মা, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল। সবাই তো বাবা হরি নাম ভালোবাসে না, কি গো ভালোবাসে? কেউ বললো আমার হরি বলে আমাদের কি হবে, এই হরি কি আমাদের খাইয়ে দেবে, হ্যাঁ না হরি আমাদের সংসার চালিয়ে দেবে, অনেকে বলে না। তাই তারা নিল না হরি নাম। আর যারা বুঝলো যে আমাদের হরি নামে কাজ আছে, তারা হরি নাম গ্রহণ করলো। আর নদিয়ার নবদ্বীপের হাটে হাটে হরি নাম দিয়েছিলেন। ওই 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করা হয়েছিল কাকে মা জানেন? হরিদাসকে হরি নাম ছাড়ানোর জন্য 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করা হয়েছিল হরি নামের জন্য। তাহলে বলুন আজকে মহাপ্রভু ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম বিলয়নি? আজকে মহাপ্রভুর মনে শেষ ইচ্ছে তিনি ওই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন। কেন ও মা? ওই মহাপ্রভুর সময় যাতায়াত পথ কি ছিলেন জানেন? তখনকার যাতায়াত পথ ছিল নদী পথ বা নৌকো পথ। তখন কিন্তু এখনকার মতো এত ট্রেন পথ ছিল না, এত বাস পথ ছিল না, এরোপ্লেন পথ ছিল না। তখন কিন্তু ওই নদী পথে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য মানুষ এসে ভিড় করত। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি যদি নদীর ঘাটে হরির নাম দেই, জগৎবাসীর সবাইকে হরি নাম দেওয়া হয়ে যাবে। তাই তিনি কি করলেন না ওই পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে বললেন, শোনো গো শোনো, আজকে তোমরা আমায় একটি নৌকো এনে দিতে পারো? যেই না নৌকোর কথা বলেছে, পারিষদ বর্গরা কি করলেন না তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকোর ব্যবস্থা করলেন। আর যেই না নৌকোটা এনে দিল, মহাপ্রভু কি করলেন না আপন সদল বল সঙ্গে করে নয়ে, খোল করতাল সঙ্গে নয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছেন। আর নিজ হাতে নৌকোর হালটা শক্ত করে ধরে উচ্চ স্বরে বলতে লাগলেন, শোনো গো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না, আমি কি করব জানো? কি করব জানো? আজকে আমি তাদেরকে বিনে করিতে পার কহ দিব, বিনে করিতে পার কহ দিব, বিনে করিতে পার কহ দিব, বিনে করিতে পার কহ দিব। ওই না করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার কহ দিব, কোন করি পাতে লাগবে না গো, বিনে করিতে পার কহ দিব। শোনো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে তাদের পয়সা করি কিছু দিতে হবে না, আমি আজকে বিনা পয়সায় পারাপার করে দেব। যেই না বললো বিনা পয়সায় পারাপারের কথা, অমনি কি করলেন অসংখ্য যাত্রীবৃন্দ ওই তাড়াহুড়ো করে গিয়ে একে ওকে ভিড় সরিয়ে ওই নৌকোর উপরে উঠে গিয়ে বসেছে। আর নৌকোর উপরে উঠে গিয়ে বসে মহাপ্রভু দেখলেন নৌকোর যা ধারণ ক্ষমতা, নৌকোর যা ভার ক্ষমতা, তার থেকে অনেক বেশি লোক ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, না আমার আর প্রয়োজন নেই, কারণ এর থেকে যদি বেশি সময় নৌকোটা তীরে দাঁড়িয়ে থাকে, এই তীরেই ভরাডুবি হয়ে যাবে, তাই না? তাই মহাপ্রভু কি করলেন না আস্তে আস্তে করে নৌকোটা মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন। আর যেতে যেতে প্রভু আমার একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইছেন। তিনি কে গো মা? নৌকোতে তো এত জন ছিল যাত্রীবৃন্দ, মহাপ্রভু কিন্তু একজনের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইছেন। তিনি কে? ওই না প্রিয় গোদা ধরো সঙ্গে পুরবর সভরঙ্গে, প্রিয় গদা ধরা সঙ্গে পুরবর সবরঙ্গে, নৌকাতে উঠিয়া করে কেলি কেলি, নৌকাতে উঠিয়া করে কেলি। মহাপ্রভু আমার ওই গদাধর প্রভুর বদনের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইতে গাইতে নৌকোটাকে প্রায় মাঝ গঙ্গায় যেই না উপস্থিত হলো, আর এমন সময় শুরু হয়ে গেল মহাপ্রভুর কৃপায় ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি শুরু হলো মা, নদী উত্তাল হতে শুরু করলো। আর যেই না নদী উত্তাল হলো, এমন সময় কি হলো
না এমন সময় নৌকো ভর্তি ওই যাত্রীবৃন্দরা ওই নৌকোটা প্রায় মাঝ গঙ্গায় ডুবুডুবু অবস্থা। এমন সময় চিৎকার করে সবাই ভগবানকে ডাকছেন, হে গোবিন্দ, এবারের মতো আমায় পারাপার করে দাও গোবিন্দ, এবারের মতো আমায় পারাপার করে দাও, এই বিপদ থেকে তুমি রক্ষা করো দয়াময়। ওমা, যখনই আমরা বিপদে পড়লাম তখনই কিন্তু ভগবানের শরণাপন্ন হলাম। যখন আপনাদের বলা হয়েছিল বিনা পয়সায় পারাপার করে দেওয়া হবে, তখন কি নৌকোতে ওঠার আগে একবার ভগবানের শরণাপন্ন হয়েছিলাম মা? তখন কিন্তু একবারও শরণাপন্ন হয়নি। আমরা বিনা পয়সার পারাপারের লোভে ছুটে চললাম নৌকোতে উঠবার জন্য। আমরা তো সুযোগে সদ্ব্যবহার করি, তাই না? তাই মহাপ্রভুর কৃপায় শুরু হয়ে গেল। সবাই ওই নৌকোর মধ্যে যত যাত্রীবৃন্দ ছিল তারা সবাই ভগবানকে ডাকছেন, হে গোবিন্দ, এবারের মতো আমাদের যেন প্রাণটা নিয়ে ওই তীরে উঠে যেতে পারি। আর এদিকে নদীর দুই তীরে যতজন ছিল সবাই তো বাবা নৌকোতে উঠতে পারেন। তারাও দেখছে একটি যাত্রীবৃন্দ ভর্তি নৌকো মাঝ গঙ্গায় গিয়ে ডুবে যাচ্ছে। তারা কি দর্শন করতে পারবে গো মা? তারা দর্শন করতে পারছে না, আর ঝাঁপ দিয়ে গিয়ে নৌকোটাকে পাড়েও আনতে পারছে না। তাই তারাও ভগবানের কাছে করজোড়ে করে বলছেন, হে দয়াময়, হে পতিত পাবন গৌরহরি, তুমি তুমি এবারের মতো ওই যাত্রীবৃন্দদের রক্ষা করো, ওরা যেন নিজেদের প্রাণ নিয়ে ওই কূলে উঠে যেতে পারে। সবাই ভগবানের নাম গাইছেন। নৌকোতে যারা আছেন তারাও ভগবানকে ডাকছেন, আর নদীর দুই তীরে যারা রয়েছেন তারাও ভগবানের শরণাপন্ন হলেন। তাই ঘন ঘন উত্তর হলে সবে বলো হরি বল, ঘন ঘন উত্তর হলে সবে বলো হরি বল, ঘন ঘন উত্তর হলে সবে বলো হরি বল, ঘন ঘন উত্তর হলে সবে বলো হরি বল। গোকুলের লোক যত দেখে, গোকুলের লোক সব দেখে, আমার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল লাখে লাখে। আর এমন সময় ওই গঙ্গার ঘাটে কয়েকজন রমণী এসেছিলেন জল আনার জন্য। তারা জল আনার জন্য এসে একে অপরকে বলছে, শোনো গো দিদি, শোনো, আজকে নদীর ঘাটে এমন একজন নাবিককে দেখলাম না, বলে এমন নাবিক এর আগে কোনোদিন দেখিনি, এমন ভুবন মোহন রূপ, তার এই রূপের আগুন, এমন নাবিক আর কোনোদিন আমরা দেখি নাই। আর একজন বলছে, আরে নদীর ঘাটে তো প্রতিনিয়ত কত নাবিক আছে, হ্যাঁ, তুই কাকে বলতে কাকে দেখেছিস? বলে না না না, মোরা এমন নাবিক দেখি নাই গো, 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 আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো। তাই জব জনচিত চোর গৌর সুন্দর মোর, ধনচিত তোর গৌর সুন্দর মোর, যা করে তাই পরতিত, যা করে তাই করতিত, যা করে তাই পর। অমা, হরে কৃষ্ণ, জয় নিতাই। এই জগৎজীবের চিত্তটা হরণ করে নিয়েছেন কে জানেন মা? এই জগৎজীবের চিত্তটা হরণ করে নিয়েছেন আমার পতিত পাবন গৌরহরি। তিনি যা করেন তাই পরতিত। আমা, পরতিত কথার অর্থ কি? পরতিত কথার অর্থ হলো প্রত্যক্ষ বা সাক্ষাৎ। লীলা আজ থেকে 500 বছর আগের নয়, লীলা আজ থেকে 5,500 বছর আগের নয়, এখনো সেই লীলা ঘটে মা, এখনো হয় সেই লীলা। অদ্যাবধি সেই লীলা করেন গৌর রায়, করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান জীব লীলা দেখিবারে পায়, কোন 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 ভাগ্যবান জীব দেখিবারে পায়। মা, সে লীলা আজও ঘটে। কারা দর্শন করে জানেন মা?
যাদের কৃষ্ণ ভক্তি ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, যারা জীবন যৌবন সবকিছু আমার গোবিন্দর চরণে সমর্পণ করেছেন, তারা গিয়ে ওই লীলাক্ষেত্রে যদি এখনো দাঁড়ায়, ওই নয়ন বাড়ি পরিশোধন করে তারা এখনো দর দেখতে পায় সেই অপ্রকৃত নীলা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো গোচারণ হয় মা, এখনো দর্শন হয়। সেই রকম ভক্ত হইতে হবে, তাই না? তাই এত সুন্দর যিনি পদখানি রচনা করেছেন এই গৌরচন্দ্রিকা, তিনি হলেন রামানন্দ দাস ঠাকুর। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে তিনি গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। তবুও বললেন, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা সম্পূর্ণভাবে আস্বাদন করতে পারলাম না। ও মায়েরা, আমরা সেই ভাব আস্বাদন করতে পেরেছি? সেই ভাবে কি আমরা ভাবিত হতে পেরেছি? আমরা সদা সর্বদাই আমার আমার করে মরছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয়, আমার ছেলে, আমার সন্তান, আমার স্বামী, এই করে মা মরছি। আমাদের জীবনটা এই করে হেলাই হারিয়ে দিচ্ছি। তাই আসুন না মা, আজ এই হরিবাসনে বসে, এই মধুময় বৃন্দাবন ধামে বসে আমরা দৃঢ় সিদ্ধান্তে উপনীত হই, আমরা সবাই গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের চরণের দাস হব। হবেন তো সবাই মিলে? দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এত সময় আমরা নদিয়া নবদ্বীপ ধামের কথা আস্বাদন করলাম। এবার আমরা সবাই মিলে কোথায় যাব আজকে? বৃন্দাবন। সবাই যাবেন তো? সবাই মিলে হাতে করতালি দিয়ে বলুন, আমার সঙ্গে বলবেন, চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ওই না তমাল জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। ওই না চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালে জীবন। সেটাই তাল বন, তমাল বন আর ভান্ডিল বন, যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালে জীবন। ওটা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যতই সখাগণ, যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। ললিতা বিশাখায়া যতই সখীগণ, যমুনার তীরে তীরে তমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালে জীবন। ওই না তমালে জীবন, ওই না তমালে জীবন, ওই না তমালে জীবন। বলুন, বৃন্দাবনে ধামে কি? বৃন্দাবনে ধামে কি? শ্রীমতী রাধা রানী কি? শ্রীমতী রাধা রানী কি? প্রাণ গোবিন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এলাম কোথায় মা আমরা? বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে এসে কাকে দর্শন করব মা? বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দকে। বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দকে দর্শন করব। আজকে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে বসে নবনী সেবা করছেন।
আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমগল সবাই ভাই কানাইকে ডাক দিতে দিতে ওই ভাই কানাইয়ের বাড়িতে চলেছেন। ভাই কানাই, ভাই কানাই, ভাই কানাই। ও ভাই কানাই, গগন পানে কতখানি বেলা হয়েছে দেখেছিস ভাই কানাই? গোষ্ঠ গোচারণে যাবে না বুঝি? ওরে শ্রীদাম, ওরে সুবল, আমরা তো গোষ্ঠ গোচারণে যেতে চাই ভাই, কিন্তু আমার মা যে বারণ করেছে। কেন ভাই কেন? তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা? কোন দিনের কথা ভাই বল? তোরা ভুলে গেছিস? ওই ধবলি সামনি নিয়ে গোবর্ধন পর্বতে আমি ধেনু চড়াতে গিয়েছিলাম, আর সেই পর্বতে গিয়ে আমার চরণে একটি নবীন ক্রুশের কাঁটা বিদ্ধ হয়ে গেছিল। তাই দেখে আমার মায়ের কি কান্না, তাই আমার মা ওই গোষ্ঠ গোচারণে পাঠাবে না। ওরে ভাই শ্রীদাম, ওরে ভাই কানাই, আমরা মায়ের কাছ থেকে সুন্দর করে অনুমতি নিয়ে তবেই তোমার কাছে এসেছি। চলো ভাই চলো, আর বিলম্ব নয়, গগন পানে চেয়ে দেখো অনেকখানি বেলা হয়ে গেছে। এবার শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা সবাই ভাই কানাইকে সুন্দর করে ওই গোষ্ঠ গোচারণের বেশে সাজিয়ে চলেছেন গোষ্ঠ গোচারণে। কোথায় চলেছেন? না সেই নিকুঞ্জ কাননে। এবার ভাই কানাইকে সকল সখাবৃন্দরা মাঝে নয়ে সবাই চলে, ভাই কানাইকে মাঝে নয়ে সবাই চলেছেন। ওই না ছোটি ছোটি গাইয়া छोटी छोटी बाल, छोटे से छोटे मोरू मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। ना आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल। और बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। ओई ना घास खाइए गैया दूध पिए बाल, घास खाइए गैया दूध पिए बाल। ओई ना घास खाइए गैया दूध पिए बाल, घास खाइए गैया दूध पिए बाल। और मक्खन 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 खाइए मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। ओई ना छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल। ओई ना छोटे से मेरो मदन गोपाल, छोटी से मेरो मदन गोपाल। এবার সখার বিন্দুরা ভাই কানাইকে নয়ে ওই নিকুঞ্জ কাননে এসে খেলা খেলেছে। খেলা খেলতে খেলতে আজকে ভাই কানাই ওই সুবল সখার বদন দর্শন করে আমার প্রেমময়ী রাধার কথা স্মরণাপন্ন হয়ে গেলেন। তাই তিনি কি করলেন না সকল সখাদের ওই বাড়ি পাঠিয়ে দিয়ে ধেনুবৎসাদের বাড়ি পাঠিয়ে তিনি ওই যমুনার কিনারে গিয়ে রাধা রাধা বলে মুরলীর ধ্বনি করছেন। খেলা রসে ছিল কানাই শ্রীদামের সনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলা রস ছিল কানাই
শ্রীরামের সনে কেন কালী শ্রীমতী রায় পড়ে গেল মানে আপনার ধনু বর্ষ সঙ্গীগণ লইয়া ধনু বর্ষ সঙ্গীগণ দিয়া আমার রাধা বলে রাধা বলে রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁচি বিভঙ্গ হইয়া বিভঙ্গ হইয়া খেলার ছিলেন কানাই শ্রীরামের সানে কেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মানে এইবার প্রাণ গোবিন্দ আমার যমুনার কিনারে গিয়ে রাধে রাধে বলে মুরলীর ধ্বনি করছেন।